ভারতের বৃদ্ধ পুরুষ বলা হয়? কাকে ভারতের বৃদ্ধ পুরুষ বলা হয়? রাজতরঙ্গিনী কে রচনা করেছেন? রাজতরঙ্গিনী কে রচনা করেছেন? এর ভিতরে কলহন রাজতরঙ্গিনী রচনা করেছিলেন। কলহন কার রাজ্যসভায় ছিলেন? অশোকের রাজ্যসভায় ছিলেন। রাজতরঙ্গিনীতে কি বিষয় রচনা করা আছে? কাশ্মীরের সম্পর্কে লেখা আছে, কাশ্মীরের উত্থান কিভাবে হয় সেই সব বিষয় লেখা আছে রাজতরঙ্গিনীতে। জামা মসজিদ কে নির্মাণ করেছিলেন? জামা মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান। জামা মসজিদ নির্মাণ করেছিলেন। বারদৌলির সত্যাগ্রহ নেতা কে ছিলেন? বারদৌলির সত্যাগ্রহ নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। বাজার নিয়ন্ত্রণ আইন কে প্রবর্তন করেন? বাজার নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেছিলেন আলীউদ্দিন খিলজি। আলীউদ্দিন খিলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো। আলীউদ্দিন খিলজি সেনাদের জন্য ড্রেস তৈরি করেছিল, অনেক কিছু করেছিল। পর্যটক ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? পর্যটক ইবন বতুতা এসেছিলেন মরক্কো থেকে এসেছিলেন। কার রাজ্যসভায় এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের রাজ্যসভায় এসেছিলেন। মোহাম্মদ বিন তুগলককে কি বলা হতো? পাগল রাজা বলা হতো মোহাম্মদ বিন তুগলককে। লোদি বংশের শেষ শাসক কে ছিলেন? লোদি বংশের শেষ শাসক কে ছিলেন? ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শেষ শাসক। বাবরের সাথে যুদ্ধ করে পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে, তারপর থেকে লোদি বংশ শেষ। দ্বিতীয় অশোক কাকে বলা হয়? দ্বিতীয় অশোক কাকে বলা হয়? কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হতো। কনিষ্কের রাজ্যসভায় বিশেষ কয়েকজন সভাসদ ছিলেন। সে কে কে ছিলেন? বসুমিত্র, অশ্বঘোষ, নাগার্জুন, চরক আর সুশ্রুত ছিলেন কনিষ্কের রাজ্যসভায়। এই প্রশ্নগুলো আসে যে নাগার্জুন কার রাজ্যসভায় ছিলেন, চরক কার রাজ্যসভায় ছিলেন, এইসব প্রশ্নগুলো আসে। ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কে চালু করেছিলেন? ভারতের প্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিলেন, এখানে তো একটা আনসার নেই। প্রথম চালু করেছিলেন ইউনানিরা, আর শুদ্ধ সোনার মুদ্রা চালু করেছিলেন কুষাণরা। ঠিক আছে, শুদ্ধ সোনা কুষাণরা হবে, আর এমনি শুধু সোনা ইউনানিরা চালু করেছিল। রাজা খারবেল কোন রাজ্যের শাসক ছিলেন? রাজা খারবেল ছিলেন কলিঙ্গের শাসক ছিলেন রাজা খারবেল। কবি বাণভট্ট কোন সম্রাটের দরবারে ছিলেন? কবি বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের দরবারে ছিলেন কবি বাণভট্ট। কবি বাণভট্ট কি কি লিখেছিলেন? হর্ষচরিত্র, কাদম্বরী। আর হর্ষবর্ধন কি কি বই লিখেছিলেন? রত্নাবলী, প্রিয়দর্শী, নাগনন্দা, এই বইগুলো লিখেছিলেন। কবি কালিদাস কোন সম্রাটের দরবারে ছিলেন? কালিদাস কার দরবারে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে। কিন্তু এখান থেকে অ্যান্সার দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আর এক নাম ছিল কি? চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আর একটা নাম চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। ঠিক আছে, তাহলে কালিদাস, চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য। মহাবলীপুরমের স্থাপত্য কে নির্মাণ করেছিলেন? মহাবলীপুরমের স্থাপত্য কে নির্মাণ করেছিলেন? পল্লবরা নির্মাণ করেছিল। পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে সিংহ বিষ্ণু। ঠিক আছে, পল্লব বংশের প্রতিষ্ঠাতা সিংহ বিষ্ণু। কোন শাসক এলোর মন্দির নির্মাণ করেছিলেন? এলোর মন্দির কে নির্মাণ করেছিলেন? রাষ্ট্রকূটরা এলোর মন্দির নির্মাণ করেছিলেন। অধিকাংশ চোল মন্দির কোন দেবতার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল? চোলরা যেসব মন্দির তৈরি করেছিল সেগুলো তো বেশিরভাগ, চোল হলো দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারতের বেশিরভাগ কিসের মূর্তি থাকে? শিবের মূর্তি থাকে। বোম্বে অর্থাৎ বর্তমান নাম মুম্বাই। মুম্বাইয়ে বোম বিস্ফোরণে ভগৎ সিং এর সঙ্গে কে ছিল? ভগৎ সিং এর সঙ্গে ছিল বটুকেশ্বর দত্ত। বটুকেশ্বর দত্ত। চিত্রকলায় কোন কাহিনীর চিত্র আছে? অজন্তার চিত্রকলায় জাতক কাহিনীর চিত্রগুলো আছে। এলাহাবাদ স্তম্ভ শিলালিপি কে লিখেছেন? এলাহাবাদ স্তম্ভ শিলালিপি হরিসেন লিখেছেন। হরিসেন কার দরবারে ছিল? সমুদ্রগুপ্তের দরবারে ছিল। মেঘদূত কে রচনা করেছিলেন? মেঘদূত রচনা করেছিলেন কালিদাস। কালিদাস কার দরবারে ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে ছিল কালিদাস। সাঁচি স্তূপ কে নির্মাণ করেছেন? সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অশোক। সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। সিন্ধু সভ্যতার একমাত্র স্থান যেখানে কৃত্রিম নৌবন্দর পাওয়া গেছে, নৌবন্দর পাওয়া গেছে, বন্দরগাহ ছিল লোথালে। লোথালে ছিল সিন্ধু সভ্যতার প্রধান বন্দরগাহ। হরপ্পা সভ্যতার প্রধান অনুসন্ধানকারী কে ছিল? হরপ্পা সভ্যতার খোঁজ কে করেছিল? দেখেছো কিরকম ভাষা? অনুসন্ধানকারী, এরম ভাষা থাকলে তো মাথা গুলিয়ে যাবে। হরপ্পা সভ্যতার খোঁজ কে করেছিলেন? দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতার খোঁজ করেছিলেন। সিন্ধু সভ্যতার প্রধান অর্থনৈতিক শক্তি কী ছিল? সিন্ধু সভ্যতার কি মুখ্য অর্থনৈতিক কী ছিল? কৃষি ছিল সিন্ধু সভ্যতার মুখ্য অর্থনৈতিক। ব্যবসা বাণিজ্য মেরে না, বেশিরভাগ লোক ব্যবসা বাণিজ্য মারে। বুদ্ধ ধম্ম সংঘ মিলে কি গঠিত হয়? বুদ্ধ ধম্ম সংঘ মিলে ত্রিরত্ন গঠিত হয়। চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে কোন গ্রিক রাষ্ট্রদূত পাঠানো হয়েছিল? চন্দ্রগুপ্তর দরবারে কে এসেছিল? সবার প্রথমে মেগাস্থেনিস এসেছিল।
অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেছিলেন? অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছিলেন কৌটিল্য অর্থাৎ চাণক্য রচনা করেছিলেন অর্থশাস্ত্র। কৌটিল্য কার দরবারে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে ছিলেন। ভারতের সিল্ক রুট কে পুনর্জীবিত করেছিলেন? সিল্ক রুটের রাস্তা কনিষ্ক তৈরি করেছিলেন। কনিষ্ক সিল্ক রুটের উপর অধিকার করে নিয়েছিলেন। মোহাম্মদ বিন কাসিম কোন সালে সিন্ধু জয় করেন? মোহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধু জয় করেছিলেন? 712 সালে সিন্ধু জয় করেছিলেন। করো বা মরো স্লোগান কে দিয়েছিলেন? অর্থাৎ কারেঙ্গে ইয়া মারেঙ্গে স্লোগান দিয়েছিল মহাত্মা গান্ধী। ভারতের প্রথম ইংরেজি পত্রের সম্পাদক কে ছিলেন? ভারতের প্রথম ইংরেজি পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্ট হিকি। জেমস অগাস্ট হিকি। কোন রিপোর্টের পর কলকাতায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কোন রিপোর্টের পর কলকাতায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উডের ডেসপ্যাচার 1854 সালে উডের ডেসপ্যাচারের পর কলকাতায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। গান্ধীজি সত্যাগ্রহের সময় প্রথম কবে গ্রেপ্তার হয়েছিল? গান্ধীজি সত্যাগ্রহের সময় প্রথম কবে গ্রেপ্তার হয়েছিল? অর্থাৎ গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায় ছিল? আফ্রিকায়। এবার আফ্রিকায় সেটা আবার কত সালে হয়েছিল? সেটা হয়েছিল 1908 সালে। 1908 সালে গান্ধীজি প্রথম সত্যাগ্রহের জন্য গ্রেপ্তার অর্থাৎ জেলে যান। হোম রুল আন্দোলন কে শুরু করেছিলেন? হোম রুল আন্দোলন কে শুরু করেছিলেন? বাল গঙ্গাধর তিলক হোম রুল আন্দোলন শুরু করেছিলেন। পরবর্তীতে অ্যানি বেসেন্টও যোগ দিয়েছিলেন। কাকে ভারতের বৃদ্ধ পুরুষ বলা হয়? কাকে ভারতের বৃদ্ধ পুরুষ বলা হয়? দাদাভাই নওরোজিকে ভারতের বৃদ্ধ পুরুষ বলা হয়। ভারতের প্রথম নারী শাসক কে ছিলেন? ভারতের প্রথম নারী শাসক ছিলেন রাজিয়া সুলতান। মোহাম্মদ ঘুরি দিল্লি শাসন পরিচালনার জন্য কাকে নিযুক্ত করেছিলেন? অর্থাৎ মোহাম্মদ ঘুরি যখন তার দেশে চলে যায় এবং দিল্লির শাসক কাকে বানিয়ে গিয়েছিল? তার গুলাম কে ছিল? কুতুবউদ্দিন আইবককে দিল্লির শাসনভার দিয়ে মোহাম্মদ ঘুরি ফিরে গিয়েছিল। কোন যুদ্ধে মোহাম্মদ ঘুরির জন্য দিল্লির শাসনপথ খুলে যায়? অর্থাৎ কোন যুদ্ধের পর দিল্লির ওপর মোহাম্মদ ঘুরির দখলে চলে আসে? সেটা হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধে 1192 সালে। তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর মোহাম্মদ ঘুরি দিল্লির উপর দখল করে নেয়। দিল্লির কোন সুলতান রক্ত ও লৌহনীতি গ্রহণ করেছিলেন? দিল্লির কোন সুলতান রক্ত এবং লৌহনীতি গ্রহণ করেছিলেন? গিয়াস উদ্দিন বলবন গ্রহণ করেছিল রক্ত এবং লৌহনীতি। বিখ্যাত কোহিনূর হীরা কোন খনি থেকে পাওয়া যায়? বিখ্যাত কোহিনূর হীরা পাওয়া গেছিল গোলকোন্ডার খান থেকে পাওয়া গিয়েছিল বিখ্যাত কোহিনূর হীরাটি। কাকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়? দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়? আলিউদ্দিন খিলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। কোন চোল শাসক চোল গঙ্গম নামে একটি কৃত্রিম হ্রদ তৈরি করেছিল? কৃত্রিম হ্রদ তৈরি করেছিল কে? রাজেন্দ্র চোল তৈরি করেছিল। এখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে। রাজেন্দ্র চোল তৈরি করেছিল এই চোল গঙ্গম। মুঘল প্রশাসনে মদ এ মাস কি বোঝায়? অর্থাৎ মদ এ মাস বলতে কি বোঝাতো? মুঘল প্রশাসনের সময় কর মুক্ত জমিকে বোঝাতো। যেসব জমিতে ট্যাক্স নেওয়া হতো না সেই সব জমিকে কি বলা হতো? মদ এটা একটু স্পেস হবে, এ মাস বলা হতো। মদ এ মাস কর মুক্ত জমি। এলাহাবাদ চুক্তির পরে রবার্ট ক্লাইভ কাকে মুর্শিদাবাদের উপদেওয়ান নিযুক্ত করেছিল? এলাহাবাদের চুক্তির পর রবার্ট ক্লাইভ কাকে মুর্শিদাবাদের উপদেওয়ান নিযুক্ত করেছিল? রাজা খানকে। রাজা খানকে মোহাম্মদ রাজা খানকে উপদেওয়ান নিযুক্ত করেছিল। আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ করা হয়েছে? আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কথা উল্লেখ করা হয়েছে। গৌতম বুদ্ধ মহাপরিনির্মাণ কোথায় হয়েছিল? গৌতম বুদ্ধ অর্থাৎ কোথায় মারা গিয়েছিলেন? কুশীনগরে গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন। প্রাচীনতম বিবাহ রীতির বর্ণনা কোথায় পাওয়া যায়? প্রাচীনতম বিবাহ রীতি ঋগ্বেদে পাওয়া যায়। প্রাচীন বিবাহের নীতি। সর্বপ্রাচীন জৈন গ্রন্থ কোনটি? সর্বপ্রাচীন জৈন গ্রন্থ হলো চৌদাপূর্বা নামক জৈন গ্রন্থ। চৌদাপূর্বা নামক জৈন গ্রন্থ হলো সবচেয়ে পুরনো। ভারতে হোম রুল আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিল? ভারতের হোম রুল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বাল গঙ্গাধর তিলক আর অ্যানি বেসেন্ট দিয়েছিল হোম রুল আন্দোলনের নেতৃত্ব। এই প্রশ্নটা আমরা আগেও করেছি। 16টি মহাজনপদের নাম কোন গ্রন্থে উল্লেখ আছে? অর্থাৎ 16 মহাজনপদের চর্চা অঙ্গুত্তর নিকায় আছে। অঙ্গুত্তর নিকায় গ্রন্থে 16 মহাজনপদের চর্চা আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে